মজাদার গরুর ঝুরা মাংস। তো এই ঝুরা মাংসটা খেতে এতটা মজার এবং লোভনীয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মজার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু মাত্র 5 মিনিটেই হয়ে যায়। খুবই মজাদার এবং ঝটপট একটা রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সঙ্গে খেতে পারেন। এটা কিন্তু দারুণ মজার। আমার তো এই মাংসটা হলে আর কিছুই দরকার হয় না, শুধুমাত্র এই ঝুরা মাংসটা হলে আমার আর কিচ্ছু প্রয়োজন হয় না। এটা এতটা মজার। তো এই তো দেখুন, মাংসটা রান্না করার জন্য আমি এখানে কিছু রান্না করা মাংস নিয়েছি। রান্না করা বলতে এটা যখন আমি রান্না করি গরুর গোশ, তো তখন আমি কষাইয়ে এটা তুলে রেখেছিলাম। দেখুন, এটা কষানো বলতে এটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর ভিতরে কিন্তু সমস্ত বাটা মশলা সব কিছুই দিয়ে এটা রান্না করা। তো এটা রান্না করে আমি তখন তুলে রেখেছিলাম কিছুটা। তো এটা দিয়ে আজকে আমি ঝুরা মাংস করে দেখাবো। তো এই জন্য আমার এখানে দরকার পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে, আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। তো এখানে চাইলে আপনারা কিন্তু উপকরণ আরও বাড়িয়ে দিতে পারেন। যত বাড়িয়ে দেবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো মাংসটা যদি কমও হয় তাহলেও কিন্তু সমস্যা নেই। এই কম মাংসটা দিয়েই কিন্তু অনেকেই খেতে পারবে এটা অনায়াসে। এটা এতটা মজার হয়। তো আপনারা শুধু উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন। তারপরে এই তো দেখুন, আমি ছোট ছোট করে এগুলো কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে। তারপরে এই যে রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এটা তেল। তারপর এখানে আমি মশলার ভিতরে নিয়েছি 2টো সাদা এলাচ, একটা তেজপাতা আর 1 টুকরো দারুচিনি নিয়ে। তারপর তো আমার কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, নাহলে মশলাটা বেশি পুড়ে যেত। তো পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এখানে রসুনের কোয়াগুলো এবং মরিচ যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো যতটা ভাজা যায়, তো ভাজতে ভাজতে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো দেখুন, আমি কিন্তু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন, আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাংসটা রান্না, তো তখন তো লবণ দিয়েছি, তারপরেও একটু দিয়েছি। যদি কম হয় আবার চেক করে দিয়ে দিব। তো দেখুন, আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো এই তো এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এটা কিন্তু খুবই সহজ এবং ঝটপট একটা রেসিপি, কিন্তু এই ঝটপটের ভিতরে এত দুর্দান্ত একটা রেসিপি হয়। তো দেখুন, আর আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ মরিচগুলো। তো দেখুন, তো এই পর্যায়ে আমি এখানে ছোট ছোট করে রাখা মাংসর টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে একটু কম দিয়েছি, তার কারণ এই মাংসের ভিতরে 1 টুকরো তেল ছিল, যার জন্য এটা থেকে কিন্তু তেল বের হবে অনেকটাই। এই জন্য তাও আমি কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়েছি, আমি একেবারে কম দেইনি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো দেখুন, অনবরত নেড়েচেড়ে এটা রান্না করে নিলে এটা কিন্তু ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে যদি চান তাহলে দিতে পারেন একটু। এটা যতটা ভাজা ভাজা হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এটা এভাবেই নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই তো দেখুন, আস্তে আস্তে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর একটু করে দেখিয়ে দিচ্ছি কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এতটা লোভনীয় লাগছে। আর এই যে মশলাগুলো ভাজা, একটা যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি বলবো, আপনার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এই তো দেখুন, আমি কিন্তু এভাবে নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এটা রান্না করার কিছুই নেই, এটা একেবারে সহজ। তো আমি আগেই বলেছি, এটা শুধু এভাবে পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে টুকরোগুলো দিয়ে এখানে এরকম করে ভেজে তুলে নিতে হবে, অনবরত এরকম নেড়েচেড়ে।
এই তো দেখুন আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর দেখতে এতটা লোভনীয় লাগছে দেখুন। তো এটা অনেকে ভাজতে ভাজতে একেবারে পুড়িয়ে ফেলবেন না, তাহলে খেতে খুবই ভালো লাগবে, ভাজা ভাজাও হবে আবার একটুই থাকবে। তো এই তো দেখুন আমি তুলে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে যে কি হয়েছিল কি বলবো। আমার বাচ্চা কিন্তু মাংস খেতে পারে না, গরুর মাংস খাসি এগুলো তো একেবারেই নয়। ব্রয়লারের যদি রানের টুকরো হয় সেক্ষেত্রে একটু খেতে পারে, কিন্তু ও যে এই মাংসটা এত পছন্দ করেছে কি বলবো। আমি তো ভাবছি এরকম ভাজা হলে ও খেতে পারবে না, কিন্তু আমাকে বলতেছে একটু পর পর আম্মু আমাকে ওইগুলো দেও। ও খুব সুন্দর করে খেয়েছে, যার জন্য আমার আজকে অনেক ভালো লেগেছে। তো মাশাআল্লাহ এটা কিন্তু সত্যি অসাধারণ, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর যারা ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এর স্বাদটা কেমন। তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।